Hello everyone, so welcome to another video. So in the last lecture we talked about the panic mode recovery process, and we discussed that there were total 4 types of recovery process, right? So number 1 কি ছিল, সেটা ছিল হচ্ছে panic mode recovery process, but ওইটা আমরা ডিসকাস করেছি। সো ওই লেকচারটা আপনারা একটু দেখে আসেন। আজকে আমরা বাকি তিনটা নিয়ে কথা বলবো। সো সেকেন্ড ইজ phase level recovery process. Okay, phase level recovery. Okay, so এটা কিভাবে কাজ করে? This actually do the local correction. আমার লোকাল মেমোরিতে যা যা কারেকশন করা দরকার ওইটা লোকালি সে কারেক্ট করবে। কিভাবে কারেক্ট করবে এটা একটু আমরা দেখি। ওকে, সো সাপোজ আমার এখানে একটা কোড দিচ্ছি, সেটা হচ্ছে int a. ওকে, অ্যান্ড দেন সেকেন্ড লাইনে কি 1, এই অ্যাকচুয়ালি ইট ইজ a ইকুয়াল টু 1। ওকে, on, then comma b is equal to 2, and then there is a semicolon. সো আমার লেক্সিক্যাল অ্যানালাইজার যখন এই কোডটা দেখবে, সো আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করেছি এটা আপনারা নিজে পারা উচিত। সেটা হচ্ছে ইন্ট দেখে কি টোকেন জেনারেট হবে, আইএনটি, রাইট? সো আমি জাস্ট এখানে লিখছি ইন্ট দেখে জেনারেট হবে আইএনটি, অ্যান্ড দেন আইডি দেখে কি হবে আইডি, আর ইন দেখে আইএনটি। এরপর কি এক্সপেক্ট করা উচিত? সেমিকলন, রাইট? সেমিকলন, বাট এখানে কি সেমিকলন আছে? নো, সেমিকলন ইজ অ্যাকচুয়ালি মিসিং হেয়ার। সো লেক্সিক্যাল অ্যানালাইজ, আচ্ছা নেক্সট কোডে গেলাম। নেক্সট কোডে কি করবে? নেক্সট লাইন অফ কোডে a ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড দেন দেয়ার ইজ আ কমা। বাট আমার সি কোডে, আমার সি ল্যাঙ্গুয়েজে আর সি প্লাস প্লাস কমা থাকবে না, কি থাকবে? সেমিকলন। ওকে, সো এখন লেক্সিক্যাল অ্যানালাইজারের এই ফেজ লেভেল রিকভারি লোকালি কারেক্ট করবে কিভাবে? সে নিজে এখন ইনসার্ট করবে। সো এখানে কি করবে? একটা সেমিকলন সে দিয়ে দিবে, অ্যান্ড দেন এখানে একটা কমা ছিল হুইচ ইজ রং, দ্যাটস ওয়াই সে এটাকে সেমিকলন বানায় দিবে। দ্যাটস ইট, আমার ফেজ লেভেল রিকভারি এইটুকুই। সো সে কি করলো? লোকালি সে কারেকশনটা আমার করলো। সো আমরা এটা দেখে বুঝাচ্ছি এখানে অ্যাকচুয়ালি মেমোরি ইউসেজ অনেক কম এবং এটা অনেক স্মল একটা ইরোর, রাইট? সো নাম্বার 3, লেটস গো টু দ্য অ্যানাদার ইরোর। ওকে, দিস রিকভারি প্রসেস ইজ কল অ্যাডিং error production. So this is another error recovery process. Okay, so এখানে অ্যাকচুয়ালি কি করে? এখানে হচ্ছে error অ্যাড করা। ওকে, টু অ্যাড, সরি, প্রোডাকশন, এরর প্রোডাকশন অ্যাকচুয়ালি অ্যাড করা, টু অ্যাড এই যে এরর প্রোডাকশন, রাইট? সো এটা আমরা দেখেই বুঝাচ্ছি, এটা লেখার দরকার নাই। সো আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাই। ওকে, সো এখানে আমরা আগের এক্সাম্পলই করব। আমরা যে প্রোডাকশন রুলটা ইউজ করব, দ্যাট ইজ টাইপ, অ্যান্ড দেন দেয়ার উইল বি অ্যান আইডি, অ্যান্ড দেন দেয়ার ইজ আ সেমিকলন। ওকে, অ্যান্ড দেন আমার এই টাইপটা কি হবে? ইন্ট অর ফ্লোট, ইন্ট অর ফ্লোট। ওকে, this is our production rule. Now can track, it can track, it can track production rule. Okay, so this error recovery will track the record, track production rule. Suppose আমার এখানে 100 লাইনের কোড লেখা। ওকে, 100 line, there is a 100 lines of code there. এখন এখানে যদি ফেজ লেভেল অথবা প্যানিক মোড হতো, আমার প্যানিক মোড কি এতক্ষণ ধরে সে অ্যাক্টিভ থাকতে পারতো 100টা লাইনের জন্য? নো,
আমার মেমোরি অনেক ইউসেজ বেড়ে যেত, আমার র্যামের ইউসেজ বেড়ে যেত, আমার হচ্ছে টাইম বেশি লাগতো, দেয়ার উইল বি ভেরি টাইম কনজিউমিং। সো আমার অ্যাডিং এরর প্রোডাকশন রুল কি করবে, সে হচ্ছে আমাকে বলে দিবে যে আমার এই লাইনস অফ কোডে এত নাম্বার লাইনে আমার হচ্ছে এরর আছে। সে কিছুই করবে না, সে জাস্ট আমার এই ফুল লাইনগুলা 100 লাইনের কোডটা সে জাস্ট স্ক্যান করবে, ইট উইল স্ক্যান থ্রু অ্যান্ড দেন ইট উইল টেল মি দ্যাট আমার কোন প্রোডাকশন রুলে, আমার কোন লাইনস অফ কোডে অ্যাকচুয়ালি দেয়ার ইজ অ্যান এরর. So it will track the production rule, number one, and second, it will tell me the number, the exact number of lines of code, যে এই লাইনস অফ কোডে অ্যাকচুয়ালি আমার এররটা আছে, অথবা আমার কোডের এই লেক্সিম অর এনি ক্যারেক্টার অর এই সাইডে আমার হচ্ছে এররটা আছে. সো এটা আমার 3 নাম্বার যে এরর রিকভারি প্রসেস হলো, এটা হচ্ছে আমার অ্যাডিং এরর প্রোডাকশন রুল. ওকে, নাও নাম্বার 4. Number 4 is global error recovery. সো এটা কি করে, এটা আমরা বুঝতেই পারছি. It will just go through in my whole code, okay? It will detect my whole code, and if there is any minimal change I need to know to correct my code, then it will do what, আমি একটু লিখি এখানে. ওকে, it will scan my whole code and if there's any minimal change I need to do, if there is any minimal changes, then it will just correct the code. Okay, আমি একটু বলি, সেটা হচ্ছে সাপোজ আমার অনেকগুলো লাইন আছে আমার কোড লেখা, এখন সে কি করবে, সে আমার হোল কোডটা একবার স্ক্যান করবে, যদি আমার কোথাও মিনিমাল চেঞ্জেস দরকার ওই কোডটাকে কারেক্ট করার জন্য, সে হচ্ছে ওই কাজটা করবে. সো আমার বাকি ডিফারেন্স কি ছিল, আমার অ্যাডিং ইরর প্রোডাকশন রুল কি করতো, সে ট্র্যাক করতো প্রোডাকশন রুল অ্যান্ড দেন ও আমাকে কোনো কিছু চেঞ্জ করতো না, সে আমাকে জাস্ট বলতো আমার কোন লাইনের কোন কোডে হচ্ছে আমার প্রবলেম আছে. ওকে, সে জাস্ট আমাকে ওই জিনিসটা আমাকে নোটিফাই করতো. ফেজ লেভেল কি করতো, যদি কোথাও ইনসার্ট অথবা ডিলিট করার দরকার, সে জাস্ট ওটা লোকালি সে জাস্ট কারেক্ট করে ফেলতো. অ্যান্ড প্যানিক মোড আপনারা তো জানি সে হচ্ছে কি করতো, রাইট? সে হচ্ছে প্রতিটা লেক্সিবে যে ডিসকার্ড করে করে যতক্ষণ পর্যন্ত যে ভ্যালিড টোকেন না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ডিসকার্ড করতো. সো গ্লোবাল কি করে, আমার কোড লেখা আছে অনেক, আমি একটু লিখি. ওকে, সো তাহলে একটু ইজি হবে. সেটা হচ্ছে ইফ এ is greater than or equal to b, then z is equal to 0. ওকে, সো এই কোডে কি আমার কোথাও এরর আছে আপনারা বলেন? হ্যাঁ, আমার তো এরর আছে. কই কই এরর আছে, আমার এইখানে ক্লোজিং ব্র্যাকেট কিন্তু নাই, রাইট? ওকে, সো এখানে আমার ক্লোজিং ব্র্যাকেট নাই অ্যান্ড আমার একটা সেমিকলন এখানে লাগবে, রাইট? সো এই যে আমার কি মিনিমাল একটা চেঞ্জ করলো না সে, সো আমার এই মিনিমাল চেঞ্জের কারণে কিন্তু আমার কোডটা কারেক্ট হয়ে গিয়েছে. সো এই জিনিসটাই কিন্তু আমার গ্লোবাল এরর রিকভারি করবে. সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস লেকচার. সো আমার এরর রিকভারি প্রসেস এইখানেই. থ্যাংক ইউ.